আসসালামু আলাইকুম, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্না। আজকের রেসিপি রুই মাছের কালিয়া। রুই মাছের পিসগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে ফ্রাই করে নেব। এই মাছগুলো বেশি কড়া করে ফ্রাই করব না, ঠিক এমনটা কালার যখন চলে আসবে এক এক করে সব মাছ তুলে নিয়ে নেব। এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। অবশিষ্ট বেঁচে যাওয়া মাছ ভাজির তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব একটু জয়িত্রী, 4টা এলাচ, 5টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট ফ্রাই করে নিয়ে এর মধ্যে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে 3 মিনিট এরকম করে ফ্রাই করে নিয়েছি। বড় কাপ দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এবার পেঁয়াজ কাঁচামরিচ বাটা যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে থাকবো। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন তলে লেগে পুড়ে না যায়। আর এর মধ্যে মশলাগুলো পানি শুকিয়ে তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, ফুল 1 চামচ মরিচের গুঁড়ো এবং সামান্য একটু জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাগুলো 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে 250 গ্রাম টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই টমেটোর পেস্টের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। যখন দেখবো এরকম তেল বেরিয়ে এসেছে তখন এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দিব। টক দইয়ের বাটি ধুয়ে একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে। মশলাগুলো থেকে তেল বেরিয়ে এসেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে আরো অনেকক্ষণ সময় ধরে মশলাগুলো কষিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি, রুই মাছের কালিয়ার স্বাদ বাড়িয়ে দেয় শুধুমাত্র মশলা এবং কষানোর মধ্য দিয়ে। এক এক করে ভাজা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। এখন একটু এভাবে নেড়ে দিয়ে চাপ দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু এর মধ্যে চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি। 2 মিনিট দমে রেখে ঢাকনা তুলে একটু এভাবে নেড়ে চেড়ে নেব। আর খুব সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে, মাছগুলো যেন ভেঙে না যায়। যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে তার কোনো কথাই নেই, উপর দিয়ে কিছু ধনেপাতা ছিটিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিন। তো বন্ধুরা, রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন।